নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি। দেখুন, বাজার থেকে একদম টাটকা পাট শাক কিনে আনা হয়েছে। আর পাট শাকটা খুব কিন্তু কচি। তাই পাট শাক দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব, সেটা আপনারা দেখতে থাকুন। পাট শাকগুলো আনা হয়েছে, পাট শাকগুলোকে এখন ভালো করে বেছে নিতে হবে। ভালো করে পাট শাকগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। তার আগে পাট শাকগুলোকে ভালো করে বেছে নিতে হবে। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি যে দেখুন কত সুন্দর টাটকা পাট শাক। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাট শাকগুলো ঠিক এভাবে উল্টে পাল্টে একটা একটা করে বেছে বেছে নিচ্ছি। তা না হলে পাট শাকের মধ্যে পোকা থাকে কিন্তু এক ধরনের, যেটা চোখে দেখা যায় না বা বোঝাও যায় না। সেই জন্য একটু আলোর মধ্যে করে শাকগুলোকে বেছে নিতে হবে। জানি না হয়তো আপনাদের কোনোদিন চোখে বেঁধেছে কিনা সেই পোকা। আমরা কিন্তু দেখতে পাই পোকাগুলোকে, সবুজ কালারের পোকা। আর যেহেতু পাতাটাও সবুজ, তাই কালারটা মিশে যায়, চোখে বাঁধে না। সেই জন্য আপনাদেরকে বলবো, যখন শাক খাবেন, যে কোনো শাকই খাবেন না কেন, তখন শাকগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে দেখে নেবেন। পাতার নিচের দিকে অংশে পোকাগুলো থাকে সবুজ কালারের, ছোট ছোট পোকা। তাই আমিও কিন্তু এখানে একটা একটা করে উল্টে পাল্টে বেছে নিচ্ছি। এভাবে আমি শাকগুলো সব বেছে নেব। শাকগুলো কিন্তু আমার বেছে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি রসুন। আজকে আমি পাট শাকটা ভাজা টাইপের করব। তাই আমি এখানে বেশ কিছু কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর রসুনটাকে কিন্তু আমি শিলে নোড়া দিয়ে থেতো করে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যেই দিয়ে দেব রসুনগুলো। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা সম্বার। আর এই যে দেখুন, পাট শাকটা কিন্তু আমার ভালো করে ধুয়ে বেছে কুটে নেওয়া হয়ে গেছে। শুকনো লঙ্কাটা সোমবার দেওয়া হয়ে গেছে। শুকনো লঙ্কা থেকে যখন একটা সুন্দর সেন্ট বেরিয়েছে, তখন কিন্তু আমি কেটে নেওয়া পাট শাকগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে পাট শাকটাকে আমি ভালো করে একটু নেড়ে নেব। পাট শাকটা কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করেছিলাম। এবার আমি ফ্লেমটাকে হাই করে পাট শাকটা ভালো করে ভেজে নেব। আর পাট শাকটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব। আমার মতো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। পাট শাকের
টেস্ট কিন্তু পুরো একদম অন্যরকম হয়ে যায়। আর একটু দিয়ে দিলাম চিনি। যে কোনো শাকেই একটু চিনি দিতে হয়, তাই আমিও একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি না হলে শাক কিন্তু খেতে ভালো লাগে না, তাই একটু চিনির পরিমাণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর আপনারাও আমার মতো এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। রসুনটা আগেই সোমবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক এভাবে ভেজে পেঁয়াজ রসুনটাকে ভেজে তুলে নেবে, তারপর পাট শাকটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজ রসুনটা দিয়ে দেবে। তারপর কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করলে পাট পাতার শাক কিন্তু রেডি হয়ে যাবে। পাট শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। চলুন আপনাদের সঙ্গে একটা ঘরোয়া ছোট্ট একটা টিপস শেয়ার করি। আমাদের মতো গৃহিণীদের প্রায়শই এই কাজটা হয়ে থাকে কিন্তু ঘরের মধ্যেই, তাই এই টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, আমি আশা করছি আপনাদের অবশ্যই কাজে লাগবে। দেখুন আমার রান্নাঘরে ঠিক এই যে প্লাটটা আর দরজার যে ফ্রেমটা, দরজার ফ্রেমটা কিন্তু কাঠের। এই কাঠের ফ্রেমের ঠিক নিচের দিকটা আমি কিন্তু ঠিক দেখাচ্ছি যে পজিশনটায়, দেখুন ওখানে পিঁপড়েতে ফুটো করে দিয়েছে আর নিচ থেকে মাটিগুলো উপরের দিকে উঠে আসছে। প্রতিদিনই দেখছি ঝাড় দেওয়ার সময় এখানে মাটিগুলো উপরের দিকে উঠে আসছে। তো যাই হোক, মাটিগুলো কিন্তু পাকা ঘরের মধ্যে থাকলে এগুলো সবার পায়ে পায়ে সারা ঘরে চলে যাচ্ছে, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। আমাদের মতো গৃহিণীদের এই টিপসগুলো ফলো করা অত্যন্ত জরুরি। দেখুন আমি এই যে ঝাড় দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নেব। পিঁপড়ে মাটিগুলো তুলছে আর ওইখানটা ফুটো করে দিচ্ছে, মানে নিচের মাটিটাকে ওপরে তুলে নিয়ে আসছে। এই যে ঠিক এই জায়গাটায় পিঁপড়ে এইগুলো করছে। আমি সকালবেলা উঠেই দেখছি ঘুম থেকে প্রতিদিনই এই কাজটা হচ্ছে। মাটিগুলো সব এখানে দলা পাকিয়ে যাচ্ছে। তো আমি মনে মনে প্রথম দুদিন ভেবেছিলাম যে এতটা মাটি কোথা থেকে আসলো, তারপর একটু ভালো করে ফলো করে দেখি যে না, এর মধ্যে পিঁপড়ে আছে। তাই এখন আমি ঝাড় দিয়ে ফেলে দেব। আমি কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন এখানে আমি একটা জিনিস ব্যবহার করব, যাতে আর পিঁপড়ে ফুটো করে মাটিটা তুলতে না পারে, সেই জন্য এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা লাল কাগজ দেখতে পেলেন, ওর মধ্যে থাকে এমসিল। এটা বাজারে কিনতে পাওয়া যায়। এই যে প্যাকেটটা, এটা এমসিল। এর ভিতরে এই যে ছোট ছোট এই আটার মতো থাকে, দুটো প্যাকেট থাকে আটার মতো। এবার ওই দুটোকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। আপনারা দেখতে থাকুন, কিভাবে আমি কি করছি। এই যে দুটোর থেকে দুটো টুকরো নিয়ে নিলাম, হাতের মধ্যে করে এইভাবে ভালো করে প্রেসার দিয়ে দিয়ে ডলতে হবে আটার মতো করে। তবে এটা কিন্তু আটা না। দেখতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই কিভাবে এটা আটার মতো করে মেখে নিতে হচ্ছে। এভাবে মেখে নরম করে নিতে হবে। আর ওর ভেতরে দুটো ছোট ছোট থাকে, সেই আটা দুটো বের করে দুটোর থেকেই অল্প অল্প করে এভাবে বের করে নিয়ে আটার মতো করে মেখে নরম করে মাখতে হবে। মেখে তারপর দেখুন এখানে আঙুল দিয়ে যেখানে ফুটোটা করা হয়েছিল সেই জায়গাটাতে এইভাবে চেপে চেপে ঠেসে ঠেসে দিয়ে দিচ্ছি। এর ফলে পিঁপড়ে কিন্তু আর এখানে ফুটো করতে পারবে না, আর নিচের মাটিটাও কিন্তু ওপরের দিকে আসবে না।
আপনাদের সুবিধার্থের জন্য আমি কিন্তু এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমাদের মতো গৃহিণীদের এরকম অবস্থাতেই পড়তে হয় মাঝে মাঝে। সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করি, হয়তো আপনাদের কারুর না কারুর ভিডিওটা কাজে লাগবে। আর দেখুন, এই হাতুড়ির মাথাটা নড়ছে, তাই হাতুড়িটা দিয়ে কাজ করা যাচ্ছে না, কিন্তু সেই জন্য এই আঠাটাকেও হাতুড়ির মাথায় লাগিয়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন হাতুড়ির মাথায় এই এমসিলটা লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু টাইট হয়ে গেল, আর খুলবে না, কাজ করতেও সুবিধা হবে। আমার টিপসটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের অনেকটাই কাজে লাগবে। দেখতেই পাচ্ছেন কিভাবে হাতুড়ির মাথাটাকে আটকে দেওয়া হচ্ছে। সুন্দর করে হাতুড়ির মাথাটাকে আটকে দেওয়া হলো। এবার গোড়ার দিকটাকেও ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দিয়ে আটকে দেবে। টিপসটি আপনারা যদি ফলো করে থাকেন তাহলে আপনাদেরও কাজে দেবে। তাই অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের কাজে দেবে। এটি কিন্তু অনেক কাজেই ব্যবহার করা হয়, শুধু যে এই জন্য তা নয়। আর কি কি কাজে ব্যবহার করা হয় জানতে হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমাদের মতো গৃহিণীদের অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্য এরকম ধরনের এমসিল কিনে রাখলে বাড়িতে অনেক কিছুতে ব্যবহার করা যায়। তো আমাকে কমেন্টে জানাবেন আপনারা যে আপনাদের আর কি কি কাজে লাগবে, আমি বলে দেব। এটি কিন্তু আরও অনেক কাজে লাগে।